সো অ্যামোনিয়াতে হচ্ছে কি ধরনের সংকরণ আছে? অ্যামোনিয়াতে অ্যামোনিয়া যেহেতু NH3 তে সংকরণ আছে হচ্ছে sp3 সংকরণ। ঠিক আছে, অ্যামোনিয়াতে সংকরণ আছে sp3। সো আমি যদি একটু খেয়াল করে দেখি অ্যামোনিয়া, আমরা সূত্র জানি x ইকুয়ালস টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। সো ভি মানে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের আমরা জানি গ্রুপ নাম্বার হচ্ছে 5, সো 5 প্লাস এম হচ্ছে একযোজী পরমাণু, এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা আছে, আর এখানে ক্যাটায়ন আয়ন নাই, সো -0 প্লাস 0। সো আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করলে আসে 4। আর আমরা জানি x এর মান 4 আসলে হয় sp3 সংকরণ। তো একটু যদি খেয়াল করে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, যে ইলেকট্রন বিন্যাস যদি দেখো তাহলে 1s2 2s2 2p3। তো 2p3 মানে হচ্ছে এখানে বেসিক্যালি যেটা হয় যে 2px 2py আর একটা হচ্ছে 2pz, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। তো এইখানে যেটা হয় এই নাইট্রোজেনেরও যখন এক্সাইটেড করা হয়, তো যখন হচ্ছে অ্যামোনিয়া এই যৌগটা গঠন করে, তো তখন নাইট্রোজেনকে এক্সাইটেড হইতে হয়। এক্সাইটেড হইলে এখানে আসলে সংকরণ হয়। তো সংকরণ হইলে যেটা হয় যে এখানে 1s2, এখানে হচ্ছে 2s2, এবং এইখানে হচ্ছে 2px 2py এবং 2pz। এইখানে ইলেকট্রনের কোনো পরিবর্তন হয় না, এইখানে যেটা হয় সেটা হচ্ছে একটা এস এবং 3টা পি অরবিটাল মিলে এখানে sp3 সংকরণ হয়। আবার বলতেছি, এখানে 2s অরবিটাল থেকে একটা এস এবং 2p অরবিটাল থেকে 3টা পি অরবিটাল মিলে এখানে sp3 সংকরণ হয় এবং 4টা শঙ্কর অরবিটাল তৈরি করে, 4টি sp3 শঙ্কর অরবিটাল তৈরি করে। ভালো করে এখানে বুঝবা একটু। অ্যামোনিয়াতে sp3 সংকরণ হয়, 2s থেকে একটা এস 2p থেকে 3টা পি অরবিটাল মিলে 4টা sp3 শঙ্কর অরবিটাল তৈরি করে sp3 সংকরণের মাধ্যমে। এবং এই 4টা শঙ্কর অরবিটাল নাম কি হয়? 251 252 253 254, এবং প্রতিটাতে একটা করে ইলেকট্রন আছে। সরি, এই 251 যেমন একটু খেয়াল করো, 2s এ 2টা ইলেকট্রন আছে, তাহলে 251 এ 2টা ইলেকট্রন, 252 তে একটা, 253 তে একটা, 254 এ একটা ইলেকট্রন আছে। আবারও খেয়াল করো, এখানে যে 4টা অরবিটাল তৈরি হবে, 4টা অরবিটালের একটা অরবিটালে 2টা ইলেকট্রন, বাকি 3টা অরবিটালে এই যে sp3 সংকর অরবিটাল, বাকি 3টা sp3 সংকর অরবিটালে একটা করে আছে, আর প্রথম sp3 সংকর অরবিটালে 2টা ইলেকট্রন আছে। সো এখানে বোঝা যাচ্ছে যে নাইট্রোজেনের তোমার সংকর অরবিটাল কয়টা? 4টা। তার মানে হচ্ছে এই যে এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এবং এই 4টা সংকর অরবিটালের মধ্যে এটা হচ্ছে sp3, এটাও sp3, এটাও sp3, এটা হচ্ছে কি sp3 সংকর অরবিটাল। এবং এই সংকর অরবিটালের মধ্যে একটা sp3 তে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। আর বাকিগুলোতে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। ওকে, তো যখন নাইট্রোজেনের এরকম সংকর অরবিটাল তৈরি হয়ে যায়, এরপরে এই নাইট্রোজেনটা তখন হচ্ছে হাইড্রোজেনের সাথে অধিক্রমণ করে। তো হাইড্রোজেনের তো আমরা জানি হাইড্রোজেনের হচ্ছে কি 1s1, তার মানে এস অরবিটাল একটা ইলেকট্রন আছে। তখন এই sp3 এর সাথে হাইড্রোজেনের একটা এস অরবিটাল মিলিত হয় অধিক্রমণের মাধ্যমে। সো এখানে sp3s অধিক্রমণের মাধ্যমে এই দিকে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এইখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হয়, আর এই যে এইখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হয়। এইভাবে NH3 যৌগটা গঠন করে, NH3 যৌগটা গঠন করে। এবং NH3 যৌগ গঠন করার পরে দেখো এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কিন্তু অধিক্রমণ করে না, ফলে এই অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থেকে যায়। বুঝতে পারছো কি সবাই? সবাই বুঝতে পারছো? জি ভাই। জি বুঝতে ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে একটু আমাকে ছোট্ট করে উত্তর দাও তো। পানিতে কি ধরনের সংকরণ আছে? পানিতে কি ধরনের সংকরণ আছে একটু বের করো। পানিতে ভাই এসি অক্সিজেনে অক্সিজেনে কি ধরনের সংকরণ আছে বলো? বলো, কি ধরনের সংকরণ আছে? sp3 আছে। sp3 আছে, কিভাবে খেয়াল করো? হাফ ভি মানে কি? অক্সিজেন। অক্সিজেন কয় নাম্বার গ্রুপে? 6 নাম্বার গ্রুপের মৌল। প্লাস এম কি একযোজী পরমাণু সংখ্যা, কয়টা আছে? 2টা আছে। ক্যাটায়ন আয়ন নাই, সো বাদ। সো 6 2 8 ডিভাইডেড বাই 2 4, 4 হলে কি sp3 সংকরণ। বুঝাইতে পারছি? সো পানিতেও sp3 সংকরণ আছে।
সো যদি খেয়াল করে দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px 2py এবং হচ্ছে 2pz। 2px এর দুইটা, 2py 1, 2pz এ একটা করে। সো এখানে যেটা হয়, এখানে sp3 সংকরণ হবে, তার মানে 2s থেকে একটা s এবং 2p থেকে তিনটা p অরবিটাল মিলে চারটা sp3 সংকর অরবিটাল তৈরি করে, চারটা সংকর অরবিটাল তৈরি করে অক্সিজেনের। ঠিক আছে, কিন্তু এই চারটা যে সংকর অরবিটাল তৈরি করে যাদের নাম কি কি আমি নামগুলো একটু লিখি। ধরো এরকম হয় 251 252 253 এবং 254, এই চারটা সংকর অরবিটাল তৈরি করে, যাদের 251 এ দুইটা, 252 তে দুইটা আর 253 254 এ একটা একটা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, সো অক্সিজেনের যে আমার সংকর অরবিটাল তৈরি হয় অক্সিজেন, তো অক্সিজেনের সংকর অরবিটালের ক্ষেত্রে তোমার হচ্ছে চারটা sp3 সংকর অরবিটাল তৈরি করে এবং চারটা সংকর অরবিটালের মধ্যে যদি একটু খেয়াল করে দেখো, এই চারটা সংকর অরবিটালের মধ্যে এই চারটা সংকর অরবিটালের মধ্যে এদিকে ধরো একটা sp3, এদিকে একটা sp3, এদিকে একটা sp3, এদিকে একটা sp3। তো এই চারটা সংকর অরবিটালের মধ্যে একটা sp3 তে দুইটা ইলেকট্রন আর একটা sp3 তে দুইটা ইলেকট্রন, বাকি sp3 তে একটা, এদিকে একটা থাকে অযুগল অবস্থায়। তখন কি করে এই অক্সিজেনটা এইদিকে একটা হাইড্রোজেনের সাথে অতিক্রমণ করে, সো এইদিকে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে, এই ইলেকট্রন আরেকটা হাইড্রোজেনের সাথে sp3s অধিকরণ মাধ্যমে এদিকে আরেকটা বন্ধন তৈরি করে। সো এইভাবে H2O গঠন করে। H2O গঠন করার পরে দেখা যায় কি দুই জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই। যারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, যারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, আর যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রনের নাম হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন বা আমরা বলি বিপি ইলেকট্রন। ঠিক আছে, আর মুক্ত জোড় ইলেকট্রনকে বলা হয় লন পেয়ার ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন বা এলপি ইলেকট্রন, বা এটাকে নিঃসঙ্গ জোড় ইলেকট্রনও বলা হয়। বোঝা গেছে? বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, CH4 এ কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? জি না। নাই। তাহলে এইখান থেকে এই যে এতগুলা প্যাচাল পারলাম, এইখান থেকে এখন প্রশ্নে আসবো, CH4 এ কি ধরনের সংকরণ থাকে? sp3। NH3 তে কি ধরনের সংকরণ থাকে? sp3। পানিতে কি ধরনের সংকরণ থাকে? sp3। প্রত্যেকের সংকরণ থাকে কি? sp3। এখন আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে যৌগের আকৃতি। যৌগের আকৃতি, কারণ এই যৌগের আকৃতির উপর তোমার সংকরণের প্রভাব আছে। ঠিক আছে, কোন একটা যৌগের আকৃতি কেমন হবে সেটা ডিপেন্ড করে সেই যৌগের সংকরণের উপর। ঠিক আছে, যেমন দুনিয়াতে যত sp3 সংকরণ হয় তাদের প্রত্যেকের আকৃতি হয় চতুস্তলকীয়। তাদের আকৃতি হয় কি? চতুস্তলকীয়। কিভাবে হয় খেয়াল করে দেখো, যেমন ইয়েতে CH4 এ কয়টা সংকর অরবিটাল থাকে? চারটা। এই চারটা হচ্ছে কি? sp3। এই চারটা সংকর অরবিটাল থাকে কি? sp3। তখন কি করে, এই যে চারটা সংকর অরবিটাল আছে sp3, এই চারটা সংকর অরবিটাল sp3 অরবিটাল গুলা নিজেদের মধ্যে বিকর্ষণ করে। অরবিটাল গুলা কি করে? নিজেদের মধ্যে কি করে? বিকর্ষণ। বিকর্ষণ করে। নিজেদের মধ্যে বিকর্ষণ করার পরে তারা একটা নিজেরা স্ট্রাকচার প্রাপ্ত হয়, যেই স্ট্রাকচারটা হইলে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়। ভালো করে শোনো কথাটা। এই যে sp3 সংকর অরবিটাল তৈরি হলো, এই sp3 চারটা সংকর অরবিটাল নিজেদের মধ্যে কি করে? বিকর্ষণ করে। করার পরে এমন একটা স্ট্রাকচার প্রাপ্ত হয়, মানে এমন একটা অবস্থায় যায় যেন তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়। সো দেখা গেছে sp3 সংকরায়ন হইলে এই আকৃতি যখন তারা চতুস্তলকীয় হয়, ঠিক আছে, চতুস্তলকীয় হলেই দেখা যায় তাদের মধ্যে ইয়েতে বিকর্ষণের মাত্রাটা হয় সবচেয়ে কম এবং তখনই তারা বেশি স্থিতিশীল থাকে। একইভাবে যখন কোনো একটা যৌগে sp2 সংকরণ হয় তখন দেখা যায় ত্রিকোণাকার আকৃতি প্রাপ্ত হইলে তখন তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়। এইভাবে দেখা গেছে sp সংকরণ আকৃতি হয় সরল রৈখিক। কেন হয় একটু যদি খেয়াল করে দেখো, sp সংকরণের ফলে সংকর অরবিটাল তৈরি হয় কয়টা বলতো?
সংকর অরবিটাল দুইটা তৈরি ভাইয়া, হয় কয়টা কয়টা? দুইটা, ভেরি গুড। দুইটা হবে। দুইটা সংকর অরবিটাল তৈরি হয়। সো দুইটা সংকর অরবিটাল যদি তৈরি হয়, একটা থাকে এদিকে আর একটা থাকে এদিকে, যদি এই অবস্থায় থাকে অর্থাৎ একটা থাকে এই কোণায় একটা থাকে এই কোণায়, সো এদের মধ্যবর্তী কোণ কত বলতো? 180 180 ডিগ্রি। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, এবং একটু যদি খেয়াল করে দেখো দুইটা দুই দিকে আছে, মানে সরলরৈখিক ভাবে আছে। ঠিক আছে, সো এসপি সংকরণের ফলে আকৃতিটা হয় সরলরৈখিক। sp2 এর ফলে আকৃতি হয় কেমন? ত্রিকোণাকার। sp3 আকৃতি হয় কেমন? চতুস্তলকীয়। ঠিক এই কারণে sp সংকরণের ফলে যে এই বন্ধন কোণগুলো হয় sp এবং sp, এদের মধ্যে যে বন্ধন কোণ এটা হয় 180 ডিগ্রি। ঠিক আছে, sp2 হইলে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি, আর sp3 হইলে বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট, বা এটাকে 109 ডিগ্রি 109.5 ডিগ্রিও বলা হয়। বুঝতে পারছো? চতুস্থলকীয় মানে কি চার কোণা না, নাকি? চতুস্তলকীয় মানে বর্গাকার বা চার কোণা। হ্যাঁ, চারটা কোণা থাকবে, কিন্তু চতুস্তলকীয় আকৃতিটা তোমরা হচ্ছে একটু গুগলে দেখে নিবা, ঠিক আছে, বা বইয়ের মধ্যেও আছে। কিন্তু বর্গাকার না, কিন্তু বর্গাকার আর চতুস্তলকীয় কিন্তু এক না। এই যে বর্গাকার যদি হয়, খেয়াল করো এদের মধ্যবর্তী কোণ, এই যে বর্গাকার হইলে মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু চতুস্তলকীয় হইলে বন্ধন কোণগুলো হয় হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। বন্ধন কোণটা আবার কি? ধরো এই যে sp3 কার্বন sp3, মানে এই যে বন্ধন কোণ, এটা ধরো এদিকে তো একটা হাইড্রোজেন থাকবে, এদিকে একটা হাইড্রোজেন থাকবে, এখানে কার্বন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। সো এই যে কার্বন হাইড্রোজেন কার্বন এদের মধ্যবর্তী যে কোণ, এই বন্ধন, এই কোণটাকে বলে বন্ধন কোণ। এটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। তো এগুলা 3D ব্যাপার, তো একটু দেখে নিবা। বুঝাইতে পারলাম? তাহলে কি বলছি, যোগের আকৃতি, যোগের আকৃতির উপর সংকরণের প্রভাবটা কি বললাম, যে কোন যৌগে যে সংকরণ হয়, এই সংকরণের ফলে যে সংকর অরবিটাল গুলো তৈরি হয়, এই সংকর অরবিটাল গুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করে করে এমন একটা নির্দিষ্ট আকৃতি প্রাপ্ত হয় যেন তাদের মধ্যে বিকর্ষণ মাত্রাটা হয় সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে তো, CH4 এ কি ধরনের সংকরণ থাকে? sp3। অ্যামোনিয়াতে sp3, পানিতে কি থাকে? sp3 থাকে। তাহলে এই প্রত্যেকের আকৃতি কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? চতুস্থলকীয়। চতুস্তলকীয় হওয়ার কথা, চতুস্তলকীয় হওয়ার কথা। কিন্তু বলতো কার আকৃতি কেমন বলতো? একটা চতুস্থলকীয় দ্বিপিরামিডীয় কি কি আছে? দ্বিপিরামিডীয় কি কি আছে? হ্যাঁ, কার, এই যে CH4 এটার আকৃতি চতুস্তলকীয়, কিন্তু অ্যামোনিয়ার আকৃতি কেমন? ত্রিকোণাকার। ত্রিকোণাকার। ভেরি গুড, থ্যাংক ইউ। আর পানির আকৃতি কেমন? সরলরৈখিক ভাবে। উল্টা ভি আকৃতির। ঠিক আছে, এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, চতুস্তলকীয় হলে বন্ধন কোণ কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু অ্যামোনিয়ারও তো চতুস্তলকীয় ছিল, তাহলে এরও তো বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু না, এটার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি। ঠিক আছে, আর পানির বন্ধন কোণ হচ্ছে কত? 104.5 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কেন? খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসবেই। হ্যাঁ, আমি এই যে আজকে বললাম, আজকে কয় তারিখ? 16 তারিখ, লিখে রাখো, কেমিস্ট্রি যেদিন পরীক্ষা এটা আসবে, যে CH4 NH3 পানি, এই তিনটাতে একই ধরনের সংকরণ থাকার পরেও, একই ধরনের সংকরায়ন থাকার পরও বা পরেও পরেও আকৃতি ভিন্ন কেন? ব্যালন টেলন্টের বিকর্ষণ বেশি। আকৃতি ভিন্ন কেন, এটা কোশ্চেন। অথবা বলবে পরেও বন্ধন কোণের মান ভিন্ন কেন? একই প্রশ্ন, বন্ধন কোণের মান ভিন্ন কেন? আচ্ছা, তো এটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা তত্ত্ব জানতে হবে, সেটাকে বলা হয় VSEPR তত্ত্ব। VSEPR তত্ত্ব কি বলছে এই বেটা, বা এই তত্ত্বটা কি বলছে? V ফর ভ্যালেন্স, S ফর শেল, E ফর ইলেকট্রন, P ফর পেয়ার, R ফর রিপালশন। বাংলায় যদি বলি, ভ্যালেন্স শেল মানে হচ্ছে যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তরে তো আমরা জানি, যোজ্যতা স্তরেই কি হয়? ইলেকট্রন গুলা শেয়ার হয়, শেয়ার করে বন্ধন তৈরি করে। আর ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে ইলেকট্রন জোড়, ইলেকট্রন
জোড়, মানে ইলেকট্রনের জোড়া আর কি। তো আর রিপালশন মানে তো আমরা জানি বিকর্ষণ। তার মানে হচ্ছে যোজ্যতা স্তরে যে ইলেকট্রন জোড়গুলা থাকে, তো ইলেকট্রন জোড়গুলোর মধ্যে আবার দুই প্রকার, ইলেকট্রন জোড়গুলো আবার দুই প্রকার। একটা হচ্ছে কি বন্ধন জোড়, বন্ধন জোড় ইলেকট্রন, বা এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন, বা সংক্ষেপে আমরা কি বলি বিপি, বিপি ইলেকট্রন। আর একটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, বা এটাকে বলা হয় লন পেয়ার ইলেকট্রন বা এলপি বলা হয়। তাহলে একটু খেয়াল করে দেখো কি বলতেছে, ভিএসইপি আর তত্ত্বটা কি বলতেছে। সেটা হচ্ছে যোজ্যতা স্তরে যে ইলেকট্রন জোড়গুলা থাকে, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এরা বিকর্ষণ করে করে যৌগের আকৃতি প্রাপ্ত হয়। তার মানে কোন একটা যৌগের আকৃতি কেমন হবে সেটা নির্ভর করে যোজ্যতা স্তরে যে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন গুলা থাকে, তারা তাদের বিকর্ষণের মাত্রাটা কেমন হয়। নরমালি লন পেয়ার এবং লন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ মাত্রাটা হয় সবচেয়ে বেশি, তারপর হয় লন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে বেশি, এরপরে বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়। তাহলে বিকর্ষণের মাত্রা সবচেয়ে বেশি হয় লন পেয়ার। ওকে, সো একটু যদি খেয়াল করে দেখো CH4, CH4 এ কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? না ভাই। মুক্ত জোড় ইলেকট্রন নাই, এইখানে যা আছে সবগুলা কি বন্ধন জোড় ইলেকট্রন। এবং CH4 এ কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে বলো তো? 4 জোড়া। কয় জোড়া? 4 না? কয় জোড়া? 4 4 জোড়া। জোড়া। ভেরি গুড, 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। কয় জোড়া বন্ধন জোড়? 4 জোড়া 4 বন্ধন জোড় ইলেকট্রন আছে। আর যদি বলতো কয়টি বন্ধন জোড় ইলেকট্রন আছে? 8টি। 8টি। ভেরি গুড। সো 4 জোড়া ইলেকট্রন, 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। সো CH4 এর ক্ষেত্রে কি হয়, CH4 এর ক্ষেত্রে এই যে আমরা যেটা দেখছিলাম, এই CH4 এর ক্ষেত্রে এই 4টা বন্ধন জোড় ইলেকট্রন শুধু নিজেরা বিকর্ষণ করে। ঠিক আছে, এই যে বন্ড পেয়ার বন্ড পেয়ার। সো এই 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ করার পরে, 4 জোড়া ইলেকট্রন বিকর্ষণ করার পর এরা হচ্ছে এই চতুস্তলকীয় আকৃতি প্রাপ্ত হয়। ঠিক আছে, এই জন্য CH4 এর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? এবং জি ভাই। এবং এদের মধ্যে বন্ধন কোণটা হয় কি 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এখন কথা হচ্ছে এই যে আমার যে NH3 আছে, এই NH3 তেও কি আছে, 4টা সংকর অরবিটাল আছে। যেহেতু sp3 সংকর অরবিটাল, তার মানে কি 4টা সংকর অরবিটাল আছে। সো sp3 সংকর অরবিটাল ফলে আমরা জানি অ্যামোনিয়ার ক্ষেত্রেও কি হওয়ার কথা, চতুস্থলকীয় হওয়ার কথা, এবং বন্ধন কোণ হওয়ার কথা 109.5 ডিগ্রি। এবং অ্যামোনিয়া প্রথমে চতুস্থলক আকৃতি প্রাপ্ত হয় এবং বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটে থাকে। কিন্তু আমরা জানি অ্যামোনিয়াতে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই এই অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তখন কি হয় খেয়াল করো, এই এই অ্যামোনিয়ার এই এক জোড়া যে মুক্ত জোড় ইলেকট্রন, যেটা লন পেয়ার ইলেকট্রন, এই লন পেয়ার ইলেকট্রন গুলা অ্যামোনিয়াতে আবার 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। সো অ্যামোনিয়াতে এই বন্ধন জোড় ইলেকট্রন গুলাকে আবার বিকর্ষণ করে। সো বিকর্ষণ করার ফলে মনে করো, আমি একটু বোঝাই তোমাকে, বন্ধন কোনটা হ্রাস করে দেয় এবং আকৃতিটাও চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে তোমার হচ্ছে আহ আকৃতিটা হয়ে যায় ত্রিকোণাকার, ত্রিকোণাকার। এবং এটা মনে রাখবা, এক জোড়া ইলেকট্রনের জন্য, এক জোড়া ইলেকট্রনের জন্য বন্ধন কোণ হ্রাস পায় 2.5 ডিগ্রি। এক জোড়া ইলেকট্রনের জন্য বন্ধন কোণ হ্রাস পায় 2.5 ডিগ্রি। সো 109.5 ডিগ্রি থেকে যদি তুমি 2.5 ডিগ্রি হ্রাস করো, তাহলে বন্ধন কোণ হয় 107 ডিগ্রি। সো অ্যামোনিয়ার জন্য এই বন্ধন কোণ হয় 107 ডিগ্রি এবং ত্রিকোণাকার। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি তোমাদের একটু দেখাই, অ্যামোনিয়াতে হচ্ছে তোমার এই আহ, এই যে 3টা বন্ধন জোড় ইলেকট্রন আর এক জোড়া হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তখন এই মুক্ত জোড় ইলেকট্রন গুলা, এই যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এইগুলাকে হচ্ছে তোমার বাঁকায় দেয়। সো বাঁকায় দিলে যেটা হয়, এই বন্ধন কোণ আগে ছিল এতটুকু, এখন হয়ে যায় এই যে এতটুকু, মানে হ্রাস পেয়ে যায়। বুঝাইতে পারছি? সবাই কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর পানির ক্ষেত্রে যদি বলি, পানিতেও sp3 সংকরণ, তাহলে এর আকৃতি চতুস্থলকীয় হওয়ার কথা। হ্যাঁ, এটাই হয়। তো পানির ক্ষেত্রে 4টা sp3 সংকর অরবিটাল প্রথমে চতুস্থলক আকৃতি গঠন করে, কিন্তু পানিতে আমরা দেখে আসলাম পানিতে 2 জোড়া মুক্ত যে ইলেকট্রন আছে।
সো পানিতে যেটা হয়, এই লন পেয়ার ইলেকট্রন গুলা বন্ড পেয়ার ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করে, কারণ আমরা জানি পানিতে হচ্ছে দুইটা বন্ধনজোড় ইলেকট্রন আছে। সো এই মুক্তজোড় ইলেকট্রন আছে আবার 2 জোড়া। সো এই মুক্তজোড় ইলেকট্রন গুলা এই বন্ধন জোড়কে বিকর্ষণ করে, ফলে এদের আকৃতি হ্রাস পেয়ে যায় বা আকৃতি চেঞ্জ হয়ে যায়। এবং এই যে লন পেয়ার এবং লন পেয়ার ইলেকট্রন আছে, এদের মধ্যে আবার বিকর্ষণ হয়। এখানে তাহলে দেখো পানিতে কি হয়, প্রথমে বন্ড পেয়ার তো বিকর্ষণ করে, এরপরে বন্ড পেয়ারকে লন পেয়ার বিকর্ষণ করে, এরপর আবার লন পেয়ারকে বিকর্ষণ করে। সো এখানে বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি, ফলে দেখা যায় কি আলটিমেটলি এই যে বন্ধন কোণটা ছিল 109.5 ডিগ্রি, এটা হ্রাস পেয়ে আলটিমেটলি 104.5 ডিগ্রি হয়ে যায়। কারণ আমরা জানি এক জোড়া ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি হ্রাস পায়, ঠিক আছে। সো 2 জোড়ার জন্য 5 ডিগ্রি হ্রাস পাবে। সো 109.5 ডিগ্রি থেকে 2.5 ডিগ্রি হ্রাস পেলে 104 ইন্টু 2, সো 5 ডিগ্রি হ্রাস পেলে হয় 104.5 ডিগ্রি। সবাই কি বুঝছো? এবং আকৃতি হয়ে যায় ভি আকৃতির। বুঝছো কি? জি ভাই, পানিতে যে বন্ড পেয়ার যেটা আছে ওটা কি বিপরীত দিকে থাকে না পাশাপাশি থাকে? এগুলা ইয়েতে থাকে, তোমার হচ্ছে চতুস্তলকীয়, প্রথমে চতুস্তলকীয় আকৃতি থাকে, এগুলা আসলে 3D, তো 3D এখানে ড্র করা পসিবল। জি ভাই বুঝছি। চতুস্তলকীয় থাকে। তো এই যে স্লাইডটা আছে, আমি যে স্লাইডটা এখন দেখাচ্ছি, এই স্লাইডটা থেকে প্রশ্ন আসবেই, গ্যারান্টেড প্রশ্ন। সবাই একটু মাথায় রাখবা, কেমন? আর এখান থেকে এটা এমসিকিউতে আসবে, লন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণের মাত্রা কোনটাতে বেশি। আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাই। ওকে।